গাইস, কথা যখন ফুটবলকে নিয়ে হয় তখন সবার আগে নাম উঠে আসে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। এই দুইজনের মধ্যে কে সব থেকে সেরা কিংবা কে সব থেকে এগিয়ে এটা খুঁজে বের করা খুব কষ্টকর, কারণ দুইজনেই সব দিক থেকে একে অপরকে টক্কর দেয়। গাইস, এই দুই ফুটবলার শুধুমাত্র পৃথিবীর সেরাই ফুটবলার নয়, পৃথিবীর সব থেকে ধনী ফুটবলারদের মধ্যে অন্যতম। তো কথা না বাড়ি মূল ভিডিওতে যাওয়ার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে আমরা তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসি। বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পত্তির পরিমাণ 900 মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় 9000 কোটি টাকারও বেশি। মানে গাড়ি এবং বাড়ি ছাড়া শুধুমাত্র রোনালদোর কাছে ক্যাশ টাকায় আছে 9000 কোটি টাকা। অন্যদিকে বর্তমানে লিওনেল মেসির সম্পত্তির পরিমাণ 650 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 6500 কোটি টাকারও বেশি। তো এই পরিমাণ সম্পত্তি নিয়ে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ধনী ফুটবলার হচ্ছে লিওনেল মেসি এবং 900 মিলিয়ন ইউএস ডলার নিয়ে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। তো গাইস, জেনে আসি এই দুই ফুটবলারদের সম্পর্কে কিছু তথ্য। তো প্রথমে রোনালদো সম্পর্কে জেনে আসি। মালির ছেলে হয়ে কিভাবে একজন ফুটবলার হওয়া যায় সেটা আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখলেই বুঝতে পারি। গাইস, রোনালদোর বাবা শহরে মালির কাজ করতেন। রোনালদোর বাবার নাম হচ্ছে জোসে দিনিস আভেইরো এবং রোনালদোর মায়ের নাম হচ্ছে মারিয়া সান্তোস। গাইস, রোনালদোর বাবা মা ছাড়াও একজন ভাই এবং 2 বোন রয়েছে। এছাড়া রোনালদোর স্ত্রীর নাম হচ্ছে জর্জিনা। গাইস, রোনালদো জন্মগ্রহণ করেছিলেন 1985 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 39 বছর। সাধারণ পরিবার থেকে উঠে আসা ক্রিস্টিয়ানো রোনালদো তেমন একটা পড়ালেখা করেনি, কারণ লেখাপড়ার প্রতি রোনালদোর তেমন একটা আগ্রহ ছিল না। তাই সে লেখাপড়া বাদ দিয়ে ফুটবলের প্রতি আসক্ত হয়ে পড়েন। রোনালদো ছোটবেলা থেকে ফুটবল খেলা অনেক পছন্দ করতেন। গাইস, রোনালদো যখন তার পরিবারকে ফুটবলার হওয়ার কথা বলেছিলেন তখন তাকে কেউ সাপোর্ট না করলেও তার মা তাকে সাপোর্ট করেছিল। গাইস, ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র 16 বছর বয়সে স্পোর্টিং সিপি এর হয়ে প্রথম মাঠে নামে এবং তার স্কিল দিয়ে সকলের মন জয় করে নেয়। রোনালদোর এমন স্কিল দেখে মাত্র 17 বছর বয়সে 12 মিলিয়ন পাউন্ড দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে সাইন করায়। সেটা সেই সময়ের সব থেকে বেশি পারিশ্রমিক ছিল। এরপর 2003 সালে পর্তুগালের ন্যাশনাল টিমে জায়গা করে নেয় এবং ন্যাশনাল টিমের হয়ে সর্বপ্রথম ম্যাচ খেলেন কাজাখস্তানের বিপক্ষে। এরপর 2004 সালে এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদো সর্বপ্রথম খেলার সুযোগ পেয়েছিলেন। এই এফএ কাপে রোনালদোর অনেক ভালো পারফরমেন্স করেছিলেন। এরপর থেকে রোনালদোকে আর পিছনে ফিরে দেখতে হয়নি। আর গাইস, এটা আমরা সবাই জানি যে রোনালদো ছোটবেলা থেকে অনেক হার্ডওয়ার্কিং করেছিল। তো গাইস, চলুন এবার মেসির সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। গাইস, লিওনেল মেসির ক্যারিয়ারের কথা বললে বস্তির ছেলে হয়ে কিভাবে একজন ফুটবলার হওয়া যায় সেটা আমরা মেসিকে দেখলেই বুঝতে পারি। গাইস, মেসির বাবার নাম হচ্ছে জর্জে মেসি। তিনি ছিলেন একজন স্টিল ওয়ার্কার এবং মেসির মায়ের নাম হচ্ছে মারিয়া সান্তোস। তিনি একজন গৃহিণী। এছাড়াও মেসির 2 ভাই এবং 1 বোন রয়েছে। একজনের নাম মাটা মেসি এবং আরেকজনের নাম রোডিগো মেসি। আর মেসির বোনের নাম হচ্ছে মারিয়াসোল। আর গাইস, মেসির স্ত্রীর নাম হচ্ছে অ্যান্টোনেলা মেসি। গাইস, মেসি জন্মগ্রহণ করেছিলেন 1987 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 37 বছর। ছোটবেলা থেকেই মেসি ফুটবল খেলা অনেক পছন্দ করতেন। মাঝে মাঝে মেসি তার ভাইদের সাথে ফুটবল খেলতে মাঠে যেত। গাইস, লিওনেল মেসি ফুটবলের প্রতি এতই আগ্রহ দেখে তার বাবা তাকে মাত্র 4 বছর বয়সে ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তি করে দিয়েছিল। এরপর মাত্র 9 বছর বয়সে মেসির অনুশীলনের মাধ্যমে ফুটবলকে এতটাই নিজের আয়ত্ত করে নেয় যে মেসির পায়ে বল আসলে ওপোনেন্টরা মেসির পা থেকে বল নিতে পারতো না। গাইস, মেসির ছোটবেলা থেকে একটি রোগ ছিল যার নাম হরমোন ডিফিসিয়েন্সি। গাইস, এই রোগের কারণে মানুষের শরীরের হরমোনের পরিমাণ কমে যায়, যার ফলে মানুষের শরীরের গ্রোথ কমে যায়। আর ছোটবেলায় এই রোগের কারণে লিওনেল মেসিকে একবার ফুটবল থেকে অনেক দূরে থাকতে হয়েছিল। আর এই রোগের খরচ চালানোর মতো মেসির বাবার কাছে এত টাকা ছিল না। কিন্তু লিওনেল মেসি ফুটবলকে এতটাই ভালোবাসতেন যে সে মাঠে না গিয়ে থাকতে পারতেন না। মেসির এই রোগের কারণে অনেক ক্লাব তাকে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু তখনও সবকিছু শেষ হয়ে যায়নি। তখন বার্সেলোনা ক্লাব মেসিকে একটি ট্রায়ালের সুযোগ দিয়েছিল। বার্সেলোনা ক্লাবের তৎকালীন কোচ কার্লোস রেকাস মেসির পারফরমেন্স দেখে অবাক হয়ে গিয়েছিল। আর তখন ওই কোচ একটি টিস্যু পেপারে একটি এগ্রিমেন্ট লিখে দিয়েছিল। সেই এগ্রিমেন্টে লেখা ছিল যে মেসির রোগ সহ সবকিছুর দায়ভার বার্সেলোনা ক্লাব এখন থেকে গ্রহণ করবে। আর এরপরে মেসি বার্সেলোনা ক্লাবে ভর্তি হয়ে যায়। এরপরে মেসি ও তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান। সেখানে লিওনেল মেসি বার্সেলোনা যুবা একাডেমি লা মাসিয়াতে যোগ দিয়েছিল। গাইস, মেসি 2000 থেকে 2003 সাল পর্যন্ত বার্সেলোনা যুবা একাডেমিতে খেলেছিল। তারপর 2003 সালে অর্থনৈতিক সমস্যার কারণে লিওনেল মেসিকে বার্সেলোনা ক্লাব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু যুব দলের কর্মীদের কথায় বার্সেলোনা ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ লিওনেল মেসিকে বার্সেলোনায় রাখার সিদ্ধান্ত নেয়। এরপর 2004 সালে স্পানিওলের বিপক্ষে লিওনেল মেসি প্রথম বার্সেলোনার হয়ে অভিষেক
হয় এবং পরবর্তীতে পুরো বিশ্বে লিওনেল মেসি এতটাই নাম কামায় যে তার নিজের ক্লাব বার্সেলোনা 2005 সালে দ্বিতীয়বারের মতো মেসির সাথে একটি চুক্তি করায় এবং এই চুক্তির মেয়াদ ছিল 2005 থেকে 2014 সাল পর্যন্ত। গাইস, মেসিকে 2005 সালে 26শে সেপ্টেম্বরে স্পেনের নাগরিকত্ব দেওয়া হয়েছিল। তখন মেসি লা লিগে খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু মেসি স্পেনের নাগরিকত্ব হওয়ার পরেও মেসিকে স্পেন অনূর্ধ্ব 20 ফুটবল দলে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু মেসি তা প্রত্যাখ্যান করে দিয়েছিল এবং আর্জেন্টিনাতে খেলার সিদ্ধান্ত নেয়। তারপর 2005 সালে আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে খেলার সুযোগ পেয়েছিল। এরপর মেসিকে আর পিছনে ফিরে দেখতে হয়নি। তো গাইস, চলুন এবার মেসি এবং রোনালদোর বাড়ি এবং গাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তো প্রথমে লিওনেল মেসির বাড়ির কথা বললে, অনেক বছর ধরে বার্সেলোনা ক্লাবে খেলার কারণে স্পেনে লিওনেল মেসি তার বাড়ি এবং বিজনেসগুলো গড়ে তুলেছিলেন। বার্সেলোনা ক্যাস্টেল ডিফেলসে লিওনেল মেসির লাক্সারিয়াস একটি বাড়ি রয়েছে। এই এরিয়াতে নো ফ্লাইং জোন রয়েছে, মানে মেসির বাড়ির উপর দিয়ে কোনো প্লেন চলাচল করতে পারবে না। মেসির এই বাড়িতে এক ফুটবল পিচ, সুইমিং পুল, ইনডোর জিম এবং মেসির বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডও রয়েছে। গাইস, মেসির এই বাড়িটির মূল্য আনুমানিক 70 থেকে 100 কোটি টাকা। এছাড়াও মেসির আরো 2টি বাড়ি রয়েছে, একটি আর্জেন্টিনাতে। আর্জেন্টিনার এই বাড়িটি একটি ফুটবল খেলার মাঠের মতো করে ডিজাইন করা হয়েছে। এই বাড়িটিতেও লিওনেল মেসির সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে স্পেনের বাড়িটির মতো। আরেকটি বাড়ি রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। গাইস, এই বাড়িটিতে রয়েছে 10টি বেডরুম, 3টি সুইমিং পুল, এছাড়াও আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই বাড়িটিতে। গাইস, এই বাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 120 কোটি টাকা। এই তো গেল মেসির বাড়ি সম্পর্কে। এবার রোনালদোর বাড়ি সম্পর্কে চলুন কিছু তথ্য জেনে নেওয়া যাক। রোনালদোর কাছে দেশ বিদেশে বেশ কিছু বাড়ি রয়েছে, তবে রোনালদো তার যে 2টি বাড়ির জন্য অনেক ফেমাস সেটি হচ্ছে পর্তুগালে এবং স্পেনে। রোনালদোর প্রথম বাড়িটি হচ্ছে মাদ্রিদ, স্পেনে। রোনালদোর এই বাড়িটি 5 স্টার হোটেলের মতো যাবতীয় সব সুযোগ সুবিধা রয়েছে। এই বাড়িটিতে রোনালদোর ছেলে মেয়ে এবং ওয়াইফের সঙ্গে থাকে। রোনালদোর এই বাড়িটিতে ফুটবল পিচ, সুইমিং পুল, লাইব্রেরি, জিমনেশিয়াম সহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও রোনালদোর পর্তুগালে যে বাড়িটি রয়েছে সেটি রাজমহলের থেকে কম কিছু নয়। পর্তুগালে রোনালদোর এই বাড়িটি 3100 স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে। বলা হয়ে থাকে পর্তুগালের সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে অন্যতম এটি। গাইস, রোনালদোর এই বাড়িটির মূল্য 80 থেকে 100 কোটি টাকা। তো এবার আসা যাক তাদের প্রাইভেট জেট সম্পর্কে। যদি আমরা মেসির কথা বলি, তাহলে মেসির কাছে যে প্রাইভেট জেটটি রয়েছে সেটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 10,000 কোটি টাকা। কারণ লিওনেল মেসি তার এই প্রাইভেট জেটটিকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছে। যেমন লিওনেল মেসির জেটের পিছনে তার জার্সি নাম্বার 10 রয়েছে এবং সিঁড়িতে তার এবং তার ওয়াইফ আর বাচ্চাদের নাম লেখা রয়েছে। মেসির এই প্রাইভেট জেটটির ভিতরে লাক্সারিয়াস বেডরুম, বাথরুম, এছাড়াও অনেক সুযোগ সুবিধা রয়েছে এই জেটটিতে। তো চলুন এবার রোনালদোর প্রাইভেট জেট সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। রোনালদোর কাছে যে প্রাইভেট জেটটি রয়েছে সেটির মূল্য প্রায় 500 কোটি টাকা। রোনালদো এই জেটটিকে তার নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছে। তো গাইস, চলুন এবার তাদের লাক্সারিয়াস কিছু কার কালেকশন দেখে আসি। মানে এক নজরে দেখবো আর বের হয়ে আসবো, কারণ এই গাড়িগুলো বেশিক্ষণ দেখলে আপনি গাড়িগুলো প্রেমে পড়ে যাবেন। তো প্রথমে মেসির কার কালেকশনের কথা বললে, মেসির কাছে রয়েছে অডি RS6, অডি Q7, অডি A7, অডি R8, অডি V10 স্পাইডার। অডির পরে নাম আসবে স্পোর্টস কারের। স্পোর্টস কারের মধ্যে রয়েছে পাগানি হিউরা। গাইস, এই গাড়িটি তার লুকের জন্য বিখ্যাত। এরপরে রয়েছে মার্সিডিজ SLS। এছাড়াও মেসির কাছে সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে ফেরারি 335S, যেটি পৃথিবীর সব থেকে দামি গাড়িগুলোর মধ্যে অন্যতম একটি ধরা হয়। গাইস, এই গাড়িটির মূল্য প্রায় 300 কোটি টাকারও বেশি। এছাড়াও মাজারিটি ব্র্যান্ডের 2টি গাড়ি রয়েছে, মাজারিটি গ্র্যান্ড টুরিজমো MC, মাজারিটি গ্র্যান্ড টুরিজমো AC। এছাড়াও রয়েছে রেঞ্জ রোভার স্পট এবং ক্যাডিলাক এসকেলেড। তো চলুন এবার রোনালদোর কার কালেকশন দেখে আসি। রোনালদোর কাছে মোট 30টি গাড়ি রয়েছে, সবগুলোর নাম বলা সম্ভব না। তো চলুন যেগুলো লাক্সারিয়াস এবং যেগুলো রোনালদো ইউজ করে সেগুলো সম্পর্কে জেনে আসি। রোনালদোর কার কালেকশনের মধ্যে রয়েছে বুগাটি লা ভয়েসার 9। এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 190 কোটি টাকা। এছাড়াও রয়েছে বুগাটি সেন্টোডাইসা। এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 90 কোটি টাকা। এছাড়াও রয়েছে বুগাটি সিরন, বুগাটি ভেরন, ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, যার মূল্য বাংলাদেশি টাকায় 15 থেকে 20 কোটি টাকা। এছাড়াও রয়েছে ফেরারি F430 লা ফেরারি হচ্ছে ফেরারি কোম্পানির একটি লিমিটেড এডিশন, মানে আপনি চাইলেও এটি কিনতে পারবেন না। বাংলাদেশি টাকায় এটি প্রায় 30 কোটিরও বেশি। এছাড়াও রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, বাংলাদেশি টাকায় প্রায় 20 কোটি টাকা। এছাড়াও রয়েছে বেন্টলি GT স্পিড, ম্যাকলারেন সিনা, পরশি টার্বো এস। তো যাই হোক গাইস, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। পারফরমেন্সের দিক দিয়ে কথা বললে আমি বলতে পারবো না যে কে সব থেকে সেরা, কারণ একজন লেজেন্ড হওয়া এতটাই সহজ নয়। তো দোস্ত, আজকের মতো এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর দোস্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।